বন্ধুরা, আবার একবার চলে এলাম নৈহাটির বড় মার মন্দিরে। ধর্ম হোক যার যার, বড় মা সববার। আজকে আমরা এখানে পুজো দিতে এসেছি। প্রথমেই কিনে নেব আমরা ডালা। আমরা এসে গেলাম ভক্তের ভক্তি দোকানে, একদম মন্দিরের লাগোয়া দোকান। এখান থেকেই আমরা পুজোর ডালা কিনি যখন আমরা পুজো দিই। তো আজকে সৌম্যর ইচ্ছে হয়েছে মাকে শাড়ি দেওয়ার, তো শাড়ি নেওয়া হয়েছে। আর এই যে ডালাটা আমাদের তৈরি করা হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। জবা ফুলের মালা, প্রসাদ, পদ্ম ফুল, তার সাথে শাড়ি, চুনরি। এই মন্দিরে দেখেছি চুনরি, তারপরে শাঁখা পলা, আলতা সিঁদুর যা দেওয়া হয় সেগুলো মায়ের পায়ে ছুঁয়ে সবই ফেরত দিয়ে দেওয়া হয়। আমি আগেরবার যখন এসেছিলাম প্রত্যেকটা জিনিসই আমাকে দিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেগুলো ঠাকুরের, আমার বাড়ির ঠাকুরের সিংহাসনে রেখে দিয়েছি। এই যে দেখো ভক্তের ভক্তি দোকানটার সামনে সৌম্য আর জেসমিন দাঁড়িয়ে আছে। এখন আমরা এবার মন্দিরে ঢুকবো। আর মন্দিরে এখন আরতি শুরু হয়ে গেছে, সো পুজোটা আমরা আরতির পরেই দিতে পারবো। আগেরবার আরতির সময় আমি রেকর্ডিং করিনি, তবে আজকে তোমাদের দেখানোর জন্য মায়ের আরতিটা আমি একটু হলেও রেকর্ডিং করব। আর দেখো এখানে লাইন পড়ে গেছে পুজোর জন্য। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যেটা দেখলাম এই মাত্র বোর্ডে লেখা আছে যে বসিয়ে যে ভোগ খাওয়ানো হতো মায়ের, সেটা এই গ্যাস সিলিন্ডার ক্রাইসিসের জন্য আপাতত বন্ধ আছে। এই মন্দিরে শনি মঙ্গলবারে খুব ভিড় হয়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন একটু মায়ের দর্শন করছি দাঁড়িয়ে। আর আরতির টাইম হচ্ছে সন্ধ্যে 6টার সময়। তো সেই বুঝে তোমরা আসবে আর দর্শন করবে। আমাদের দর্শন করা হয়ে গেল। এবার আমরা গঙ্গার ঘাটের দিকে একটু এলাম। দেখো এই জায়গাটাও কত সুন্দর লাগছে। এটা হচ্ছে নৈহাটি ঘাট। তো গঙ্গার ঘাট খুব সুন্দর, অনেক দিন বাদে আমার গঙ্গা দর্শনও হয়ে গেল। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।